হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর স্কুলে প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। চলো শুরু করি। বিভাগ কয়ের 1-এর দাগের পৃষ্ঠ টানের মাত্রীয় সংকেত হলো, উত্তরটা হবে mt⁻⁻1। ডান দিকে দেখো ব্যাখ্যাগুলো দেওয়া আছে কিভাবে হচ্ছে। পৃষ্ঠটান সমান কি? বল বাই দৈর্ঘ্য। আর বল মানে কি জানি আমরা? বল সমান এফ সমান এম ইন্টু এ। হ্যাঁ, তাই তো, এম জানি। আর এর ত্বরণ L⁻² ডিভাইডেড বাই এল, ওটা করলে হয় এম, কাটাকাটি করলে m⁻²। স্প্রেয়ার বা দুইটা দেখো, স্প্রেয়ার বা অটোমাইজারের যে নীতি প্রযোজ্য হয় তা হলো বার্নৌলি নীতি। হ্যাঁ, স্প্রেয়ার বার্নৌলি নীতির উপর ভিত্তি করে কাজ করে, যেখানে বস্তুর গতিবেগ বাড়লে চাপ কমে যায়। 3-টা দেখো, যে মিশ্রণটি, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, আমি যেগুলো বলছি তোমরা শুনে নিয়ে লিখে নাও। যে মিশ্রণটি কলোরীয় নয় তা হলো কি না? চিনি দ্রবণ। এবার দেখো 4-টা, 60 গ্রাম কৌষ্টিক সোডাতে গ্রাম অনুসংখ্যা কত? দেখো, কৌষ্টিক সোডা বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। সোডিয়ামের কত ভর সংখ্যা 23, আর অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, যোগ করলে হয় 40। তাহলে কি হলো? কি করে লিখলে আমরা কি করব না, টোটাল ভর মানে ওয়েট টেকেন বাই মোলার ওয়েট করলে আমরা গ্রাম অনুসংখ্যা পেয়ে যাই, মানে 60/40 করলেই পেয়ে যাবো 1.5। তারপরেরটা দেখো, নিম্নলিখিত যে অ্যাসিড দ্বারা আম্লিক লবণ পাওয়া যায় না সেটি হলো নাইট্রিক অ্যাসিড। লালারসের স্বাভাবিক পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি হলে সেটি হবে কি? ক্ষারীয় প্রকৃতির। আমরা জানি যে পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত থাকে। 7 হলে নিউট্রাল, 7 থেকে কম হলে হয় আম্লিক, আর 7 থেকে বেশি হয়ে গেলে হয় ক্ষারীয়। এবার দেখো, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কত হবে? না 2mgh। আমরা জানি স্থিতিশক্তি মানে কি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। এখানে ভর হচ্ছে m, আর অভিকর্ষজ ত্বরণ g, স্মল g, আর এখানে উচ্চতা হচ্ছে 2h। ওটা গুণ করলে হয় 2mgh। এরপরে বি এর দাগে দেখো, গ্রুপ বি, 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা কত? 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত? এখানে দেওয়া আছে উত্তরে 6.022 × 10⁻23। এ হচ্ছে বিবৃতিটা হচ্ছে কি সত্য। আমরা জানি কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, আর 1 মোল কার্বনে ওই 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে। ভাসমান বস্তুর আপাত ওজন কত? না ভাসমান বস্তুর আপাত ওজন 0। সিজিএস পদ্ধতিতে পীড়ন একক কি? Nm/cm²। এটা হচ্ছে কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে কি সত্য। আমরা জানি পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। বলের একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার²। দুটো হচ্ছে সিজিএসে নেওয়া হয়েছে। এবার দেখো 4-টা দেখো, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্কে লেখো। ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। এর পরেরটা দেখো, ডেটল হলো একটি ড্যাশ ইমালশন। এটা হচ্ছে তেল জলে এক প্রকারের ইমালশন। ধাতব কার্বনেট ও অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর এটা হচ্ছে 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? উত্তরটা হবে 746 ওয়াট। এরপরে দেখো, গ্রুপ সি এর গাণিতিক সমাধান অ্যামোনিয়া সংক্রান্ত। আচ্ছা, এখানে দেখো অ্যামোনিয়ার আণবিক ওজন কত দেওয়া আছে? নাইট্রোজেনের 14, আর 3টা হাইড্রোজেন আছে, 3 × 1 17 গ্রাম হবে। তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়ার মল সংখ্যা কত থাকবে? তাহলে এখানে যে ভরটা নেওয়া হয়েছে 1.7, আর যেটা মোলার বা গ্রাম আণবিক ওজন যেটা হচ্ছে ওটা 17। গ্রাম আণবিক ওজন দিয়ে ভাগ করলে কি পেয়ে যায়? মোল সংখ্যা পেয়ে যায়।
তারপর আমরা কি করে লিখব না ওইটাকে অনুসংখ্যা দিয়ে গুণ করে দিতে হবে 6 মানে অনুর সংখ্যা সমান 0.1 ইন্টু 6.022 ইন্টু 10^23 এটা গুণ করে দিলে আমরা 6.022 ইন্টু 10^22 পাবো। এইবার হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া, এক মোল অ্যামোনিয়াতে এত সংখ্যক পরমাণু আছে। হ্যাঁ, এবার হচ্ছে কি মানে 0.1 মোল অ্যামোনিয়াতে এত সংখ্যক পরমাণু আছে। এবার একটা অ্যামোনিয়ার মধ্যে 3টা হাইড্রোজেন আছে, তা হচ্ছে কি হবে 3টা হাইড্রোজেন 3 দিয়ে গুণ করে দিলে 6.022 ইন্টু 10^22 কে 3 দিয়ে গুণ করে দিলে আমরা যে অ্যান্সারটা পাবো 1.8066 ইন্টু 10^23। এর পরেরটা দেখো ক্লোরিন গ্যাসের সংক্রান্ত। ক্লোরিনের আণবিক ওজন কত 35.5, দুটো Cl আছে, দুটো ক্লোরিন পরমাণু আছে, 2 দিয়ে গুণ হয়ে 71 হয়ে যাবে। এখানে কত গ্রাম নেওয়া হয়েছিল ক্লোরিন 213 গ্রাম, তাহলে 213/17 মোল সংখ্যা পেয়ে গেলাম 3 মোল। তাহলে অনুসংখ্যা কত হবে 3 ইন্টু ওই 6.022 ইন্টু 10^23। এখানে এইটা দিয়ে গুণ হয়েছে কারণ 6.022 ইন্টু 10^23 দিয়ে গুণ করার এটা কারণ হচ্ছে না 1 মোল যে কোনো পরমাণুতে তার অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা সবসময় 6.022 ইন্টু 10^23 থাকে, তাই জন্য 3 দিয়ে গুণ করা হয়েছে। এর পরেরটা দেখো প্রদত্ত এখানে উচ্চতা দেওয়া আছে কত h সমান 0.8 মিটার আর g এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা টরিসেলের সূত্র অনুসারে কি হয় বেগ সমান v সমান স্কোয়ার রুট অফ 2gh। এখানে 2 ইন্টু g মানে হচ্ছে 0 মানে ওই এখানে h আছে কত h হচ্ছে 10 মিটার আর g এর মান হচ্ছে 0.8। এটা করলে কত হয় 16 রুট 16 রুট সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃষ্ঠটান নির্ভরকারী বিষয়গুলো দেখো তরলের পৃষ্ঠটান প্রধানত নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। উষ্ণতা না উষ্ণতা যদি বাড়ায় উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে যায় এবং উষ্ণতা কমলে পৃষ্ঠটান বাড়ে। আর অপদ্রাব্যের উপস্থিতি লবণ সাবান বা অন্য কোনো অপদ্রাব্য মেশালে পৃষ্ঠটান কমে যায়। এবার দেখো তরলের উপরস্থিত মাধ্যমের প্রকৃতি। তরলের উপরে যে মাধ্যম থাকে যেমন বায়ু অন্য তরল ইত্যাদি তার প্রকৃতিতে পৃষ্ঠটান মানে তার প্রকৃতি পৃষ্ঠটানকে প্রভাবিত করে। এবার দ্রাব্যতা দেখো উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রাবকের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয় তা গ্রাফ বা চিত্রের সাহায্যে দেখানো হয়, তাকে দ্রাব্যতা লেখা বলে। দেখো কিরকম ভাবে এখানে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে একটা গ্রাফ মতো করা হয়েছে বিভিন্ন পদার্থের কিভাবে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা গ্রাফ দেখে তোমরা বুঝতে পারবে। আর এটা আছে সোডা ওয়াটার। উচ্চ চাপে জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করে যে পানীয় তৈরি করা হয় এটা হচ্ছে সোডা ওয়াটার। এর পরেরটা দেখো সিজিএস পদ্ধতি। আচ্ছা HCl শনাক্তকরণ কিভাবে হবে না একটি কাঁচদণ্ডকে অ্যামোনিয়া দ্রবণে ভিজিয়ে HCl গ্যাসের মুখে ধরলে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। এইভাবে আমরা HCl কে শনাক্ত করতে পারি। এরপর সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক দেখো সিজিএস পদ্ধতিতে কাজের অভিকর্ষ একক হলো গ্রাম সেন্টিমিটার আর শক্তির মাত্রা ml² (10⁻²). এরপরের দেখো কার্যের সংজ্ঞা ও গাণিতিক সমস্যা। কার্যের সংজ্ঞা কি না কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করছে বলা হয়। যেমন আমরা কি জানি W=Fs। ধরো তুমি একটা দেওয়ালকে তুমি সারাদিন ধরে ঠেলতে লাগলে, দেওয়ালটা একটুও সরলো না, তো স্মরণ হলো না, তাহলে কার্য কি হবে 0 হবে। এবার দেখো গাণিতিক সমস্যা কি দেওয়া আছে ভর দেওয়া আছে 10 কিলোগ্রাম, উচ্চতা 10 সেন্টিমিটার, ওকে মিটারে কনভার্ট করা হয়েছে 0.1 মিটার, আর অভিকর্ষ ত্বরণ এখানে কত হয়েছে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার মধ্যে সঞ্চিত স্থির শক্তি কি হবে পটেনশিয়াল এনার্জি ইপি মানে ওই পটেনশিয়াল এনার্জি, পি মানে পটেনশিয়াল এনার্জি, mgh এই সূত্রের সাহায্যে আমরা বার করবো 10 ইন্টু 10 ইন্টু 0.1 মানে 10 জুল। সঞ্চিত স্থির শক্তির পরিমাণ কত হবে না 10 জুল। এবার দেখো গতিশক্তির রাশিমালার প্রমাণ। দেখো আমরা জানি ধরা যাক m ভরের কোন একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুর a ত্বরণ নিয়ে s দ্রুত অতিক্রম করে v বেগ লাভ করলো। আমরা জানি কৃতকার্য সমান কি ফোর্স ইন্টু F ইন্টু s, ফোর্স ইন্টু সরণ যেটাকে বলি আমরা, আর F সমান আমরা কি আমরা জানি m ইন্টু a মানে ভর ইন্টু ত্বরণ অ্যাক্সিলারেশন যেটাকে বলি ইন্টু s।
এবার আমরা জানি একটা সূত্র ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে যেহেতু প্রথমে বস্তুটা স্থির ছিল, কোনো গতি ছিল না, তাই জন্য প্রাথমিক যে গতিবেগ ওটা 0 ধরা হবে। তাহলে এখানেও ওই সূত্রটাকে আমরা মডিফাইড করলেই হয়, ওই যদি ইউ এর মান 0 বসাই তাহলে আমরা পেয়ে যাবো ভি স্কোয়ার সমান 2as। আবার as সমান কি পাবো, জাস্ট এর ক্যালকুলেশন ভি স্কোয়ার বাই 2। আবার আমরা এই as এর জায়গায় উপরে আমরা বসাবো, উপরে এই সূত্রটাতে। তাহলে w সমান কি হবে না, m ইন্টু হাফ ভি স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার। এটি এই কৃতকার্যী শক্তির গতিশক্তি। 4-এর 2-টা দেখো, ভাসন ও প্লবতা। ভাসমান বস্তুর সাম্যের শর্ত, না বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হতে হবে, যেমন আর্কিমিডিসের সূত্র অনুসারে। আর এটা হচ্ছে বস্তুর ভর কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় অবস্থিত হবে। প্লবতা নির্ভর করে কোন কোন বিষয়ের উপর, না বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, তরল বা প্রবাহীর ঘনত্ব, আর ওই স্থানের অভিকর্ষণ ত্বরণের উপর। প্লবতার মান কিভাবে এখানে নির্ণয় করবে, এফ বি না রো ইন্টু জি ইন্টু ভি। এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, আর ভি নিমজ্জিত অংশের আয়তন। এরপরে দেখো দ্রাবতা নির্ণয়। এখানে দেখো একটা দ্রবণের ভর দেওয়া আছে 80 গ্রাম, আর দ্রাব দেওয়া আছে 30 গ্রাম। আমরা কি জানি, দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক, মানে দ্রবণের যার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে দ্রাব। এখানে দ্রবণ আর দ্রাব দিয়ে দিয়েছে, তাহলে আমরা দ্রাবক কি করে পাবো, বিয়োগ করে পাবো। দেখো 80 - 30 সমান 50 গ্রাম। এরপরে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণের দ্রাব্যতা। দ্রাব্যতা সমান আমরা কি জানি, দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। মানগুলো পুট করেছি, 30/50 ইন্টু 100 করলে অ্যান্সারটা হবে 60। এর পরেরটা দেখো, রাসায়নিক বিক্রিয়া ও পিএইচ। দেখো রাসায়নিক বিক্রিয়া Mg প্লাস 4HNO3 গাঢ় রিয়াকশন করে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, জল উৎপন্ন হয়েছে। আর কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় আর অক্সিজেন এর উপস্থিতিতে কি উৎপন্ন হবে, CuCl2 প্লাস 2H2O। এবার দেখো পিএইচ এর সংজ্ঞা, কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। মাইনাস মানে পিএইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস। আম্লিক বৃষ্টি নিয়ন্ত্রণের উপায়, না জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, আর কলকারখানার ধোঁয়াকে স্ক্র্যাবার যন্ত্রের সাহায্যে শোধন করা। এরপরে দেখো একটা ম্যাথ দেখো, এসটিপিতে 4.48 লিটার গ্যাসের ভর 6.4 গ্রাম, তাহলে 1 লিটার কত হবে, 6.4/4.48, আর 22.4 লিটার মানে গ্রাম আণবিক আয়তন গ্যাসের ভর, ওটা গুণ করে দিলে 32 গ্রাম। সুতরাং গ্যাসটির আণবিক ভর 32। এটা জাস্ট একটা ঐকিক নিয়ম করে বার করানো হয়েছে।